ফটোর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে ব্যানার বা পেস্টুনে বা যে কোনো জায়গায় বা ব্যাকগ্রাউন্ডে যে কোনো টেক্সট লেখা ক্যাপকাট থেকে কিভাবে করা যায় ইজিলি, সেটাই আমরা আজকে প্রথমে আমরা ক্যাপকাট ওপেন করব। তো ক্যাপকাট ওপেন হওয়ার পর ফটো এডিটর নামে একটা অপশন আছে, দেখেন প্রথমেই। তো এটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর লোডিং হবে। লোডিং হওয়ার পর আমরা গ্যালারিতে যাব। গ্যালারিতে যাওয়ার পর আমরা একটা ব্যাকগ্রাউন্ড চয়েস করে নেব, যে ব্যাকগ্রাউন্ডটার ছবিটার পেছন দিয়ে কাজ করবে। তো আমরা এই ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে নিলাম। ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করার পর আমরা জায়গায় পজিশন অনুযায়ী এটা সেট আপ করে নেব। সেট আপ হয়ে যাওয়ার পর তারপর দেখেন এখানে একটা অ্যাড ফটো নামে একটা অপশন আছে, এটাতে ক্লিক করব। ক্লিক করে আবার গ্যালারিতে যাব। তো গ্যালারিতে আমরা যে ছবিটা কাজ করব এই ছবিটা সিলেক্ট করে নেব। তারপর এটা পজিশন মতো একটা জায়গায় রেখে আমরা তারপরে ওই যে কাট আউট একটা অপশন আছে, এখানে গিয়ে সেইটা অটো সিলেক্টেড অপশন দেব। তো অটো সিলেক্টেড ডাটা কানেকশন লাগবে, ডাটা কানেকশনটা অন করে নেবেন আপনারা। ডাটা কানেকশন অন করার পর আমি অটো সিলেক্টেডে দিলাম কাট আউটে। তারপর এটা একটু লোডিং হবে। লোডিং হওয়ার পর এটা অটোই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। তো আমরা একটু সময় নেব, এটা হয়ে যাক। আছে এখানে রাইট চিহ্নটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এটা এটা ব্যাকগ্রাউন্ড ক্লিয়ার হয়ে গেছে। আমরা একটা পজিশন মতো এখানে বসায় নেব। আর ফটোর অবজেক্টটা সিলেক্ট করে রাখার পর এখানে অ্যাডজাস্টমেন্টে গিয়া আমরা কালার ব্রাইটনেসটা একটু ঠিক করে নেব, কেমন দেখাচ্ছে। আপনার চয়েস মতোই আপনি কালার ব্রাইটনেস সেই সব কিছু ঠিক করে নিতে পারবেন। ঠিক করে নেওয়ার পর আরও রাইট চিহ্ন থেকে ক্লিক করে এটা সেভ করে দেব। সেভ করে দেওয়া হয়ে গেলে পরে অপাসিটি নামে অপশনটা আছে, দেখেন অপাসিটিটা আমরা কম বেশ করে নেব কি পরিমাণ রাখতে চাই ছবিটা। তো আমরা 100%ই দেবো এখানে। তারপর আমরা ব্যাকগ্রাউন্ডের অবজেক্টটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর অপাসিটিটা একটু কমিয়ে দেব, কারণ তাহলে আমরা ছবিটা দেখতে সুন্দর লাগবে। অপাসিটিটা আমরা নির্দিষ্ট পরিমাণে কমিয়ে নিয়ে এটা সেভ করে দেব। তারপর ব্যাকগ্রাউন্ডের কালারটা একটু অ্যাডজাস্ট করে নেব, ব্রাইটনেস কালার সব কিছু অ্যাডজাস্ট করার পর ছবিটা কি হয় দেখেন আপনারা দেয়া। এখানে ট্যাক্স সেট করব। ট্যাক্স সেট করার সময়ের জন্য ট্যাক্সে এডে যেতে হবে ট্যাক্সে। তো ট্যাক্সে যাওয়ার পর এখানে ক্লিক করে আমরা স্টাইল টেম্পল সিলেক্ট করে নেব যে কোনো একটা। তো আমরা এটা হলিডে ছবি, হলিডেটাই আমরা সিলেক্ট করে নেব। আমি হলিডেটাই সিলেক্ট করতেছি। তারপর এখান থেকে আমরা স্টাইল সিলেক্ট করে কালারটা অ্যাডজাস্ট করে নেব। অপশামিটি কেমন হয়, অপোজিটিটা একটু বাড়িয়ে কমিয়ে নেব। তো অপোজিটিটা আমি একটু কমিয়ে নিলাম। আমি আসলে এটা ব্যাকগ্রাউন্ডে ছবির ব্যাকগ্রাউন্ডে এটা হালকা করে
ফিট করতে চাই, তো এখানে আমরা ফন্টটা সিলেক্ট করে নেব, যেটা চয়েস হয় সেই অনুযায়ী আমরা ফন্টটা একটা চয়েস করে নিলাম। আমরা যে জায়গায় টেক্সটটা বসাতে চাই এই জায়গাতে আমরা মুভ করে নেব। মুভ করে নেওয়ার পর চয়েস মতো জায়গা মতো এটা বসিয়ে দেব। আমরা অপরচুনিটি একটু কমিয়ে নিতেছি, এটা দেখতে সুন্দর লাগবে। দেখেন অপরচুনিটিটা কমানোর পর খুব সুন্দর বসতেছে। এখন মতো আমরা বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর দেখেন এখানে অর্ডার একটা অপশন আছে, তো অর্ডার একটা অপশনে যাওয়ার পর আমরা সেন্ড ব্যাক ফরওয়ার্ড নামের অপশনটাতে আর ব্যাকে দিলাম। ব্যাকে দেওয়ার পর দেখেন এখানে ছবিটা কিন্তু টেক্সটটা কিন্তু এই ব্যাকগ্রাউন্ডের পিছনে হয়ে গেছে। তো আমি এখানে মুভ করে আপনাদেরকে আবার দেখাচ্ছি। আমরা চাইলে কিন্তু এই ছবিটা টেক্সটটা কিন্তু ছবির পিছনে দিতে পারবো। তো দেখেন আমি জুম করে দেখাচ্ছি, ওই যে হলিডে লেখাটা কিন্তু একদম ফিক্সড, বোঝা যায় না যে এটা আপনার ট্যাক্স দিয়ে করা। দেখেন ছবিটা মুভ টেক্সটটা মুভ করে আমি কিন্তু পিছনে দিচ্ছি, কিন্তু আমার ছবিতে কোনো প্রবলেম হচ্ছে না, এটা পেছনেও সেট আপ করা যাবে। তো আপনাদের পজিশন মতো আপনারা এটা সেট আপ করে নেবেন, যা মন চায় তাই লিখতে পারবেন। কারণ এখানে বাংলাও লেখা যাবে, বাংলা লিখতে গেলে একটু ফন্ট চেঞ্জ করতে হয়, এটা তো আপনারা জানেনই। তো মোটামুটি আমাদের ফটোর মধ্যে ট্যাক্স অ্যাপ্লাই করা কাজটা শেষ হলো। তো আমরা এটা এক্সপোর্ট করে সেভ করে নেব।